মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, বলছিলাম এজন্য জ্ঞান কয় রকম। একটা হলো সৃষ্টির উদ্ভাবিত জ্ঞান, আরেকটা হলো স্রষ্টা প্রদত্ত জ্ঞান। স্রষ্টা প্রদত্ত নাজিলকৃত যে জ্ঞান আছে, এটার মধ্যে ভুল ভ্রান্তির কোনো আশঙ্কাই নেই। কারণ সৃষ্টির জ্ঞান সীমিত, স্রষ্টার জ্ঞান বলেন অসীম, অকল্পনীয়। সে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত জ্ঞানের ব্যাপারে তিনি নিজেই ঘোষণা দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই মহান কিতাব যার মধ্যে সন্দেহ সংশয়ের বিন্দুমাত্র অবকাশ নাই। বিন্দুমাত্র অবকাশ আর সন্দেহের কোনো সম্ভাবনাই নাই। বিজ্ঞান কিছুদিন পর পর নতুন নতুন ডিসিশন নিয়ে আসলেও, আগের সিদ্ধান্তের পরিবর্তন ঘটালেও, আজ থেকে 1450 বছর আগে প্রায় কোরআন অবতীর্ণ হয়েছে। 1450 বছরে একটা সূরা, একটা আয়াত, একটা অক্ষরের পরিবর্তন হয়নি। আগামী যদি 14,000 কোটি বছরও পৃথিবী বেঁচে থাকে, তারপরেও কোরআনের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, দুনিয়ার যত জ্ঞান বিজ্ঞান আছে যথাস্থানে তা সমাদৃত এবং মূল্যায়িত। যথাস্থানে প্রত্যেকটির অবদান স্বীকৃত, ঠিক কি ঠিক না? কিন্তু তার চেয়ে আরো অনেক 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 উঁচু স্তরের যে জ্ঞান আছে, সেই জ্ঞানকে আমরা অবমূল্যায়নের দৃষ্টিতে দেখি। গোটা পৃথিবীর সমস্ত কালের জ্ঞান বিজ্ঞানকে যেই জ্ঞানের সাথে তুলনাতেও আনা যাবে না, সেই জ্ঞানকে আমরা খাটো করে দেখি। এটাই আমাদের নির্বুদ্ধিতা। 2 বছর মেয়াদে মিস্টার করোনাকে কেন্দ্র করে যতগুলো পোল্টি আর ডিগবাজি বিজ্ঞানের আমরা দেখেছি, এটার জন্য অনেক বড় দলিল দেওয়ার প্রয়োজন নাই যে বিজ্ঞানের থিওরি পরিবর্তনশীল, বিজ্ঞানের গবেষণালব্ধ বিষয় পরিবর্তনশীল। বুঝাতে পারিনি মনে হয়। এখন আমাদের কাছে সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন বিষয় হলো আলো। এমন এক সময় আসতে পারে যখন আলোর গতির চেয়েও গতিময় কোনো কিছুকে মানুষ আবিষ্কার করে বলবে যে এখন আর আলো দিয়ে আমরা হিসাব করব না, এখন ওটা দিয়ে হিসাব শুরু হবে। বলেন না কেন? অসম্ভব না সম্ভব? সম্ভব। তাহলে বিজ্ঞানের সিদ্ধান্ত স্থির, অপরিবর্তনীয় না পরিবর্তনশীল? পরিবর্তনশীল। কেন? মানুষের জ্ঞান সীমিত, মানুষের ভাবনা সীমিত, মানুষের জ্ঞান সীমিত এবং মানুষের চিন্তা চেতনাও সীমিত। বিশেষ একটি গণ্ডির ভিতরে সেটা ঘোরাফেরা করতে পারে। এই গণ্ডির বাইরে যাওয়ার ক্ষমতা তাকে দেওয়া হয়নি। আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করেছেন এবং বলেছেন যে দেখো, তোমাদেরকে বড় অল্প জ্ঞান দেয়া হয়েছে। ইন্নামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। তোমাদেরকে নাম মাত্রে অতি ক্ষুদ্র সামান্য জ্ঞান দেয়া হয়েছে। সেই জ্ঞানের দৌড় দেখেন। গরুর গাড়ি থেকে মানুষ রকেটে চলে গেছে। বলেন না কেন? গরুর গাড়ি থেকে কোথায় চলে গেছে? রকেটে চলে গেছে। জ্ঞান এত দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে, 250-300 কিলোমিটার উপরে উপগ্রহ আল কামারুল ফাদাই উপরে ঘুরছে। উপগ্রহগুলোর মধ্যে যদি কোনো রকমের ডিস্টার্ব দেখা দেয়, কোনো একটা তার ছুটে যায় বা স্ক্রু ঢিলা হয়ে যায় বা কোনো সমস্যা দেখা দেয়, এই 250-300 কিলোমিটার নিচে বসে বিজ্ঞানীরা তাদের ল্যাবরেটরিতে বসে সেটা ঠিক করে ফেলছেন। তাহলে মানুষের জ্ঞান কোত্থেকে কোথায় গিয়েছে কল্পনা করেন। আর আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে, কিছুই না, ইটস নাথিং।
এর কিছুই না। ইন্নামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। যদি বলতেন ইন্নামা উতীতুম কালিলুম মিনাল ইলম, ইন্নামা উতীতুম কালিলাম মিনাল ইলম, যদি এটা বলতেন যে তোমাদেরকে, তাহলে অর্থ দাঁড়াতো তোমাদেরকে অল্প কিছু ইলম দেয়া হয়েছে। কিন্তু যে বাচন ভঙ্গিতে বলা হচ্ছে, যারা আরবি অলংকার শাস্ত্র সম্পর্কে জ্ঞাত, ইলমুল বালাগা সম্পর্কে যাদের জ্ঞান আছে, তারা খুব ভালো করে জানে যে এটার ভিতরে জ্ঞানের পরিমাণকে কত কমানো হয়েছে। ইন্নামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা ওয়ামা উতীতুম মিনাল ইলমি, আয়াতুল এরকম, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে কোনো জ্ঞানই দেয়া হয়নি, সামান্য একটু। প্রথম বলছে দেয়াই হয়নি, তারপরে বলছে যে একটু। এই একটুর দৌড় দেখেন। সবাই মিলে গবেষণা করে এই একটু ইলমের প্রতিফলন যদি এই জায়গা পর্যন্ত যায়, একটু জ্ঞানের দৌড় যদি এই পর্যন্ত যায়, তাহলে বলেন তো দেখি, যিনি বলছেন তার কাছে যে জ্ঞানের মহাসমুদ্র, অপরিসীম যে জ্ঞান, অকল্পনীয় জ্ঞান, সেই জ্ঞানের পরিধি, সেই জ্ঞানের ব্যাপ্তি কোনো পরিধির মধ্যে আনা, গণ্ডির মধ্যে আনা সম্ভব? অত মহাজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিন। ওরা সামান্য ছিটে ফোঁটা দিয়ে এই দৌড়। মেরে মোহতারাম দোস্ত আজিজ বুজুর্গ, বলছিলাম এজন্য জ্ঞান কয় রকম। একটা হলো সৃষ্টির উদ্ভাবিত জ্ঞান, আরেকটা হলো স্রষ্টা প্রদত্ত জ্ঞান। স্রষ্টা প্রদত্ত নাজিলকৃত যে জ্ঞান আছে, এটার মধ্যে ভুল ভ্রান্তির কোনো আশঙ্কাই নেই। কারণ সৃষ্টির জ্ঞান সীমিত, স্রষ্টার জ্ঞান বলেন অসীম, অকল্পনীয়। সে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত জ্ঞানের ব্যাপারে তিনি নিজেই ঘোষণা দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই মহান কিতাব যার মধ্যে সন্দেহ সংশয়ের বিন্দু মাত্র অবকাশ নাই। বিন্দু মাত্র অবকাশ আর সন্দেহের কোনো সম্ভাবনাই নাই। বিজ্ঞান কিছুদিন পর পর নতুন নতুন ডিসিশন নিয়ে আসলেও, আগের সিদ্ধান্তের পরিবর্তন ঘটালেও, আজ থেকে 1450 বছর আগে প্রায় কোরআন অবতীর্ণ হয়েছে। 1450 বছরে একটা সূরা, একটা আয়াত, একটা অক্ষরের পরিবর্তন হয়নি। আগামী যদি 14,000 কোটি বছরও পৃথিবী বেঁচে থাকে, তারপরেও কোরআনের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, দুনিয়ার যত জ্ঞান বিজ্ঞান আছে যথাস্থানে তা সমাদৃত এবং মূল্যায়িত। যথাস্থানে প্রত্যেকটির অবদান স্বীকৃত, ঠিক কি ঠিক না? কিন্তু তার চেয়ে আরো অনেক 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 উঁচু স্তরের যে জ্ঞান আছে, সেই জ্ঞানকে আমরা অবমূল্যায়নের দৃষ্টিতে দেখি। গোটা পৃথিবীর সমস্ত কালের জ্ঞান বিজ্ঞানকে যেই জ্ঞানের সাথে তুলনাতেও আনা যাবে না, সেই জ্ঞানকে আমরা খাটো করে দেখি। এটাই আমাদের নির্বুদ্ধিতা। এখানে এসে আমাদের মিস্টেক হয়। দুনিয়ার যত জ্ঞান আছে, এই জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র হলো, জ্ঞান বিজ্ঞান যে বিষয়কে কেন্দ্র করে সেটা হলো বস্তু। বস্তুকে কেন্দ্র করে তারা গবেষণা করে, যার কারণে বস্তুর উন্নতি ঘটে। আসমানি জ্ঞানের মূল বিষয়বস্তু হলো ব্যক্তি, মানুষের কলব, মানুষের রূহ, মানুষের দিল। আল্লাহর দেওয়া জ্ঞানের মূল বিষয়বস্তু কোনটা, ক্ষেত্র কোনটা? মানুষের কলব, মানুষের দিল। দুনিয়ার সমস্ত জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্র হলো বস্তু,
আর আসমানি ইলমের ক্ষেত্র হলো ব্যক্তি। মেহনত যেই জিনিসের উপরে হয় সেই জিনিস দামি হয়। দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্র বস্তু হওয়ার কারণে বস্তুর দাম বাড়ছে, ব্যক্তির দাম কমছে। অথচ বস্তুকে তৈরি করা হয়েছিল গোলাম হিসেবে, খাদেম হিসেবে, আর ব্যক্তিকে তৈরি করা হয়েছিল মনিব হিসেবে। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, গোটা পৃথিবী এবং দুনিয়াকে তৈরি করা হয়েছে তোমাদের জন্যে, তোমাদের খেদমত আর সেবার জন্যে। তোমাদেরকে তৈরি করা হয়নি দুনিয়ার জন্যে, তোমাদেরকে তৈরি করা হয়েছে আখিরাতের রয়্যাল গেস্ট হওয়ার জন্যে। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, তোমাদেরকে তৈরি করা হয়েছে আখিরাতের জন্যে, অর্থাৎ রব্বুল আলামিনের রয়্যাল গেস্ট হওয়ার জন্য তৈরি করা হয়েছে। তাহলে গোটা পৃথিবীর সমস্ত বস্তু হলো সেবক। কি? খাদেম। দুনিয়ার সমস্ত জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্র হলো খাদেম আর সেবকের পিছনে, যেটার পিছনে মেহনত হয় তার দাম বাড়ে। এটা মনে রাখবেন, যার পিছনে মানুষের মেহনত হবে সেটার কি বাড়বে? দাম বাড়বে। অপরদিকে সমস্ত বস্তুগুলোকে যাদের জন্য তৈরি করা হয়েছে তাদের পেছনে মেহনত বন্ধ হয়ে যাওয়ার কারণে, তাদের পেছনে চেষ্টা বন্ধ হয়ে যাওয়ার কারণে, তাদের হৃদয় এবং কলবের উপরে মেহনত না হওয়ার কারণে তাদের দাম কমে যাচ্ছে। আজকে বস্তুর দাম বেশি, ব্যক্তির দাম কম। তেলের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলতেও দ্বিধা করে না। বলেন না কেন? মিডল ইস্টের তেলের কি নিতে হবে? দখল নিতে হবে। মিডল ইস্টের এনার্জির দখল নিতে হবে। সেই দখল নেয়ার জন্য সিস্টেমে ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগিয়ে দিয়ে, বোম্বিং করে, গুলি করে, বিভিন্ন সিস্টেমে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, কি হয় নাই? শুধু এক ইরাকে আমেরিকা 25 লক্ষ শিশু শেষ করে দিয়েছে। মানুষের দাম নাই কেন? মানুষের দৃষ্টি মানুষের প্রতি না, মানুষের দৃষ্টি হলো বস্তুর প্রতি। অথচ বস্তু ইহজাগতিক বিষয়, ইহজাগতিক জিনিস, আর ব্যক্তি ইহজাগতিক জিনিস নয়। ব্যক্তির তো আগমন বহু ঊর্ধ্ব থেকে, আলমে আর ওয়াহ থেকে, রূহ জগৎ থেকে, 7 আসমানের উপর থেকে।